ফাইনালি এসেছি রবীন্দ্র ভবন মংপু। ওই দিকটা হচ্ছে দার্জিলিং শহর। জানি না এবার হয়তো ঠিক জায়গায় যেতে পারবো। আমি বসে পড়েছি এক জায়গায়, মাগো মনে হচ্ছে জানি না, আবার অনেক গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কালকের মতন আজকে সকালেও সকাল সকাল উঠে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে। দারুণ লাগছে, খালি চোখে আরও সুন্দর লাগছে দেখতে। এই কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্যই সকাল সকাল উঠেছি। সময় হয়েছে এখন 7:20। এটা সুইমিং পুল এরিয়া থেকে দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে চারপাশটা। দূরে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে, আর এই যে পুরো ভিউটা হোমস্টের। দার্জিলিং আর কি, দার্জিলিংয়ের সাইডটা, সেটা এই হোটেল বা হোমস্টে থেকে খুব সুন্দর করে বোঝা যায়। রাতের বেলা তো দারুণ লাগে এখান, মানে রুম থেকে দার্জিলিংটাকে, পুরো দার্জিলিং শহরটাকে দেখতে। টাইম হয়েছে 7:50। যেরকমটা দেখছো সানগ্লাস পরেছি কারণ রোদ আছে। আর যাচ্ছি এখন এই হোমস্টেরই যে ভিউ পয়েন্ট সেখানে। গায়ে একটা চাদর জড়িয়ে নিয়েছি, ঠান্ডাও আছে। এই সেই রাস্তা, দেখো। মাই গড, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তো কত দূর চলে এসেছি তার ঠিক নেই। একদম নিচের বাড়ি যেটা দেখা যায় হোমস্টের রুম থেকে। গরম লেগে গেল, উঠতে পারছি না, এত হাঁপাচ্ছি। ভিউ পয়েন্ট তো পেলাম না, গাইড নিয়ে আসা উচিত ছিল। অনেকটা নিচে নেমে গেছিলাম। আমি বসে পড়েছি এক জায়গায়, মাগো প্রায় অলমোস্ট চলে এসেছি। এতটা নিচে নেমে গেছিলাম যে হাঁপাচ্ছি লিটারালি। এখন 5 মিনিট বসে একটু ব্রিদিং করতে পারছি। দেখো আমার ঘাম দিচ্ছে কীরকম। ফাইনালি উপরে আসলাম, এসে একটু জল খেলাম, আবার যাচ্ছি দেখতে ভিউ পয়েন্ট। জানি না এবার হয়তো ঠিক জায়গায় যেতে পারবো, বাজে ব্যাপার হয়ে গেছে। অ্যান্ড নাও ফাইনালি দ্য ভিউ পয়েন্ট। এখান থেকে আনইন্টারাপ্টেড স্লিপিং বুদ্ধাকে দেখা যাচ্ছে। চারপাশটা দেখো, ও মাই গড, ইট ইজ সো সিরিন, দারুণ লাগছে। উফ, কি অসাধারণ। নিচটা পুরো সবুজ, ভ্যালি ভিউ, গাছপালা এই যে। আর এইখানে রয়েছে ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা। কি যে অপূর্ব সুন্দর এই দৃশ্য, ক্যামেরায় তো রেকর্ডিং করা যাচ্ছে না। ওই দিকটা হচ্ছে দার্জিলিং শহর, আর এই চারপাশটা ভ্যালি ভিউ, আর সবচেয়ে সুন্দর ম্যাজেস্টিক ভিউ কাঞ্চনজঙ্ঘা। এইরকমভাবে আনইন্টারাপ্টেড কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া সত্যি বিশাল ব্যাপার। অনেকগুলো পিক দেখা যাচ্ছে, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এখানে না আসলে সত্যি কথা মানে মিস করতাম দ্য অপূর্ব ভিউ পয়েন্ট। লামাহাট্টা ফার্মসের এই যে পার্টিকুলার ভিউ পয়েন্টটা দারুণ লাগছে। আর এই যে আমাদের হোমস্টের ন্যান্সি, যে আমাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছে এই সুন্দর ভিউতে। আমরা তো অন্য পথে অন্য রাস্তায় চলে গেছিলাম ভুল করে, সে প্রচুর নিচে, হাঁপাচ্ছি। উঠতে গিয়ে আমার তো মানে জান বেরিয়ে গেছে, আমি ভিডিওতে দেখিয়েওছি। এটা হচ্ছে নামচির 4 ধাম, যেটা এখান থেকে ভালো করে বোঝা যায়। আমি মোবাইলের ক্যামেরায় জুম করার চেষ্টা করছি, অতটা হয়তো বোঝা যাবে না। যতই দেখি মন আর ভরছে না। সময় হয়েছে 9টা, এবার একটু চা ব্রেকফাস্টের প্রয়োজন আছে, তাই জন্য চলে যাব এই ভিউ পয়েন্ট থেকে। যদিও রুমের ব্যালকনি বা সুইমিং পুল এরিয়া থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার এই ভিউ, কিন্তু এতটা ক্রিস্টাল ক্লিয়ার আনইন্টারাপ্টেড একটা ভিউ, সত্যি মানে একটা পুরো 360 ডিগ্রি ভিউ বলতে যা বোঝায়। এদিকে কাঞ্চনজঙ্ঘা, নিচের রাস্তা, তিস্তা নদীকেও দেখা যাচ্ছে, দূরে নামচিকে দেখা যাচ্ছে, আর চারপাশের ভ্যালি ভিউ, পুরো সবুজ গাছপালা, জাস্ট টু গুড। মানে
আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না, আর ক্যামেরা কোনোভাবেই জাস্টিস করতে পারছে না। তাই যারা লামাহাট্টায় আসবে, লামাহাট্টায় থাকবে মনে করছে অন্তত পক্ষে, তারা এই লামাহাট্টা ফার্মসটা চুজ করো। তবে ডেফিনেটলি আমরা খুব লাকি যে এরকম রৌদ্র উজ্জ্বল আর কি ভালো দিন, সকাল মানে উজ্জ্বলময় সকাল আমরা পেয়েছি। সবসময় সেটা পাওয়া যায় না। তবে পাহাড় তো সবসময় সুন্দর, বৃষ্টিতেও সুন্দর, রোদেও সুন্দর, মেঘলাতেও সুন্দর, পাহাড় সবভাবে সুন্দর। তো এই বলে আমি এখন এখান থেকে উঠবো। চলো আবার হোমস্টের পথে ফেরা যাক। আবার কবে এখানে আসবো সত্যি জানি না। ভালো থেকো কাঞ্চনজঙ্ঘা। আজকে সকালের চা নিয়ে বসে গেছি, আর কি এরপরে বেরিয়ে গেলে তো আর এই ফ্লেভার আর এই পরিবেশ থাকবে না, তো এটাই এখন এনজয় করব। রুমের ব্যালকনিতেই করে নেব ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে হচ্ছে কি আছে, উফ, পুরি, সবজি, তার সাথে অমলেট, ওয়াই ম্যাগি, আর এই সুন্দর পাহাড়। ঘুরতে আসবোই ভালোই, যে এখন প্যাকিং শুরু হয়েছে, প্যাকিং করে রাখবো, দিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরোবো। 11টায় চেক আউট টাইম, তো 11টা 10-15 হয়তো হয়ে যাবে, ওরা তাড়া দিচ্ছে। 10টা 20 বাজে, তো ভাবলাম স্নানে ঝোকার আগে একবার পুলে ডুবকি লাগিয়েই নিই, কারণ কালকে তো পুলে নামা হয়নি, আর আজকে পুলটা অনেকক্ষণ ধরেই পরিষ্কার করছে। তো যাই দেখি, এভাবে পাইপের সাহায্যে আর কি উনি ক্লিন করছেন, অনেকক্ষণ ধরে ক্লিন করছেন। মনে হচ্ছে জানি না, আবার অনেকটাই কিন্তু ডিপ আছে, আর ঠান্ডা, একদম চিল, পাহাড়ি নদী ঝর্ণার যে জল হয় সেই জল। এই ট্রিপে হোমস্টে থেকে, হোমস্টের রুমের ব্যালকনি থেকে শেষবারের মতন পাহাড়ের ভিউ এনজয় করে নিই, কারণ সময় হয়ে গেছে 11:25। 11টা 5-10 থেকেই আমাদেরকে বলছে রেডি, মানে চেক আউট করে দিতে, ঘরটা ছেড়ে দিতে। তো আমাদের প্যাকিং সব কমপ্লিট, লাগেজ পাঠিয়ে দিয়েছি রিসেপশন এরিয়াতে, গাড়ি এলেই আর মিনিট 5-7 মধ্যে বেরিয়ে যাব। তো এখন জাস্ট একটুখানি সময় পাহাড়ের এই নিস্তব্ধতা, পাহাড়ে পাখির আওয়াজ, এই ঝিঝি পোকার আওয়াজ, মুরগির আওয়াজ, এই সব কিছুকে এনজয় করে নিই। 10 নম্বর রুমকে বাই বাই। এবার এই যেখানে আমাদের লাগেজ রাখা রয়েছে, এবার অগস্ট মাসে যে এত ভালো রৌদ্রোজ্জ্বল একটা মানে কি বলবো ট্রিপ হবে, এত সুন্দর থাকবে দিন, এত সুন্দর ভাবিনি সত্যি। তো এখানে সবাই পুলে নেমেছে আর কি, এনজয় করছে। দেখো সবাই কি সুন্দর এনজয় করছে এখন পুলে নেমে। এই ডেক থেকে শেষবারের মতন বাই বাই করে দিচ্ছি। চলো, এই যে এবার এই ঘন জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, যেখানে গাড়ি রাখা আছে। আশা করছি এই যে খাটারা গাড়িতে চড়ে চড়াই উতরাই রাস্তা ক্রস করব, এটা এইবারের ট্রিপে শেষ। লামাহাট্টা ফার্মস বাই করে দিচ্ছি শেষবারের মতন, এইবার এই ট্রিপের মতন। জানি না আবার পরে কবে এই ফার্ম স্টেতে আসবো। চলো 11:48 বাজে, এবার স্টার্ট করা যাক। এটা সেই পুরনো খাটারা গাড়িটা নয়, এটা নতুন, তো এটা অনেকটা বেটার গাড়িটা। बाय बाय सिद्धार्थ। हाँ हाँ कॉल कर लेंगे, ठीक है टाटा। এই যেটা একটা বাড়ি কাম দোকান, এখানেই আমাদের গাড়ি, নেক্সট গাড়ি এসেছে। এই যে আমাদের নেক্সট গাড়ি হচ্ছে এটা 3571। এই রাস্তা দিয়ে উঠে এসেছি, যাব এই দিকে, এদিকেও একটা রাস্তা চলে গেছে, আর এইটা হচ্ছে একটা দোকান, মানে বাড়ি কাম দোকান। এখানে দেখো মশলার গুঁড়ো পাওয়া যাচ্ছে, বাজারের ব্যাগ পাওয়া যাচ্ছে, ফেভিকুইক পাওয়া যাচ্ছে, বিস্কিট পাওয়া যাচ্ছে, অনেক কিছু। এই যে নকুলদানাও পাওয়া যাচ্ছে। এই যে আমাদের গাড়ি চলে গেল, মেন রোড অবধি ছেড়ে দিয়ে গেছে।
যদিও এটা এখনো পুরো মেন রোড আসেনি। আর এই যে দেখো এখানে চারপাশটা কি সুন্দর, কি সুন্দর এই ভিউ। এটা কোনো ভিউ পয়েন্ট না, বাট যেখানে গাড়িটা আমাদেরকে দাঁড় করালো, মানে অন্য আরেকটা গাড়িতে ওঠার জন্য, জাস্ট সামনেটাতে এগিয়ে আসলেই এটা হচ্ছে ভিউ। পুরো চারপাশটা চা বাগানের ভিউ, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। ঠিক যেরকম তিনচুলেতে আমরা ভিউ পেয়েছি কাইন্ড অফ সেরকম। আর আজকে তো রৌদ্রোজ্জ্বল দিন, তো এটার তো আর কোনো মানে কিছু বলারই অপেক্ষা রাখে না। ব্যাস আর কি, লামাহাটটা ছেড়ে দিচ্ছি আর যাব হচ্ছে এখন ডিরেক্ট মংপু। মংপু ঘোরা হয়ে গেলে তারপরে বাড়ি ফেরার পথ ধরবো, এনজিপি স্টেশনের দিকে এগিয়ে যাব। এই জ্যামটা লেগেছে লামাহাটটা ইকো পার্কের মানে ট্রাফিকের জন্য। আমার ইকো পার্কে আজকে প্রচুর ভিড়, সেই জন্য। এটা হচ্ছে সিংকনা প্ল্যান্টেশন, ফেরার পথে এটা ঘুরে যাব। ফাইনালি এসেছি রবীন্দ্র ভবন মংপু। এর সামনেই আছে হচ্ছে ট্রি হাউস, এইটা গেট। এই রাস্তা দিয়ে আমরা এলাম। এই যে এইটা আসলে রবীন্দ্র ভবন নাম হলো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। এটা আসলে বাসস্থান ছিল মৈত্রেয়ী দেবীর। মৈত্রেয়ী দেবীর নিমন্ত্রণেই আর কি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এই বাড়িতে এসে কিছু সময় কাটান। মিউজিয়াম আছে এখানে একটা। এটা হচ্ছে রবীন্দ্র ভবনের গেস্ট হাউস। চাইলে পরে এই গেস্ট হাউস বুক করে এখানে যাওয়া যাবে, মানে থাকা যাবে। এই যে এইটা হচ্ছে সেই মিউজিয়ামটা, টুরিস্ট দেখে মনে হচ্ছে এটাই হবে। খুব সুন্দর, একদম হোয়াইট বেসে রবীন্দ্রনাথ ঠাকুর আর তার পরিবারের এখানে অনেক কিছু লেখা রয়েছে। রবীন্দ্রনাথের ব্যবহার করা ঘর, সেখানে খাট, জিনিসপত্র এখানে রয়েছে। এটাই হচ্ছে ওনার চেয়ার ডেস্ক, যেখানে বসে উনি কবিতা লিখতেন। এখানে ওনার ব্যবহার করা জিনিস। রবীন্দ্রনাথ ঠাকুর যে কি ছিলেন, কবি, সাহিত্যিক, ওনাকে যাই বলা হবে সেটা কম। সেটারই এক টুকরো পরিচয় এই বাড়িটাতে মেনটেন করে রাখা হয়েছে। এদিকেও একটা গেট আছে, বাট আই থিঙ্ক এই গেটটা পারমিশন ছাড়া খোলা হয় না, মানে এই দিকের গেটটা। ওই দিকের গেট দিয়েই আসতে হবে। এটা হচ্ছে মিউজিয়ামটা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। আমি পেছন দিকটায় এসেছি, সামনের দিকটা এবার যাচ্ছি। এগুলোই হচ্ছে সিংকনা প্ল্যান্ট। তো এই সিংকনা প্ল্যান্টেশন যে জায়গাটা, এখানে আমরা এসেছিলাম, এখানে অফিস আছে, ওদিকে আর ঢুকছি না, এই বাইরে থেকেই প্ল্যান্টগুলোকে একটু দেখে গেলাম। এটা তো মেডিসিনাল প্ল্যান্ট। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ ঠাকুরও এই প্ল্যান্ট নিয়ে অনেক কিছু লিখেছেন তার লেখায়। গাড়ি থেকে একটু নামলাম, এত জোরে ওয়াটারফলের আওয়াজ পেয়ে। এটা কোনো মানে ট্যুরিস্ট স্পট না, তো কোনো নাম তো নেই এর, বা থাকলেও আমি জানি না। এখন এখানে মারাত্মক ঠান্ডা, মানে বেশ করে ঠান্ডা আসছে। টাইগার হিল পয়েন্টের একটু আগেতেই ছিল। তো এটা হচ্ছে জোর বাংলো। শিলিগুড়ি আরো 68 কিলোমিটার। সামনেটা দেখা যাচ্ছে না, এত খারাপ অবস্থা। 3:45 বাজে। এখানে তো মারাত্মক ঠান্ডা, কোনো সোয়েটার শল কিছুই নেই, জাস্ট এই স্টোলটা হাতের কাছে ছিল, গলায় দিয়েছি। যাই হোক, এখন এই জোর বাংলো ছাড়িয়ে একটু এগিয়েছি। এক্স্যাক্টলি জায়গার নাম কি জানি না, বাট এখন একটু চা, মোমো বা যা পাবো তাই খাবো।
সোনাদাতে আমরা টয় ট্রেনকেও দেখে নিলাম, টয় ট্রেনটাই বাকি ছিল, সেটাও দেখে নিলাম। সোনাদায় আসছে। সোনাদা ছাড়িয়ে একটু একটু করে যখন আমরা পাহাড়ের নিচে নামতে শুরু করলাম, মনটা বড়ই খারাপ হয়ে গেল। এবার কার্শিয়াং হয়ে আমরা আর রোহিণীর পথ ধরব না, যাব হচ্ছে পাংখাবাড়ি হয়ে, কারণ রোহিণীর পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। কার্শিয়াংয়ের ওপর দিয়ে যখন যাচ্ছি, কী যে অপূর্ব সুন্দর সিনারি, কি বলবো, চারপাশটা সবুজ, ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু তখনও দিচ্ছে, কিন্তু মনটা খুবই খারাপ। ওই যে বললাম যে বাড়ি ফেরার পথে চলে যেতে হবে, সেই গতানুগতিক নিয়ম, গতানুগতিক জীবন, তার মধ্যে ফিরে আসতে হবে। কিন্তু এটুকুই মনকে বলা যে যতই ফিরে যাই না কেন, আবার তো আসবো এখানে, আবার তো এই সুন্দর প্রকৃতির মাঝখানে নিজেকে মেলে ধরবো। আর ঠিক এভাবেই নিজের মনকে সান্ত্বনা দিতে দিতে শিলিগুড়ির অনেকটাই কাছাকাছি চলে আসলাম। আমরা পাংখাবাড়ির রাস্তাটা দিয়ে নিচে শিলিগুড়ির দিকে নামছি, মানে এনজেপি যাব। অলমোস্ট অনেকটাই চলে এসেছি। এখন হয়তো ওই 27-28 কিলোমিটার এরকম কিছু বাকি আছে শিলিগুড়ি। এনজেপি আরও কিছুটা যেতে হবে। এই তো প্রায় চলেই এসেছি, আর কিছুটা সময়, ওই 40 মিনিট মতন, তারপরেই পৌঁছে যাব এনজেপি স্টেশন। 6:18 আর আমরা এনজেপি স্টেশনের পার্কিংয়ে এসে পৌঁছেছি। প্রশান্ত যে আমাদেরকে ছেড়ে দিল এই গাড়িটাতে এনজেপি স্টেশন, থ্যাংক ইউ প্রশান্ত। এসে গেছি বিশ্ববিখ্যাত নিউ জলপাইগুড়ি স্টেশন। এনজেপি স্টেশন পৌঁছে প্রথমেই খুঁজে নিলাম হচ্ছে এখানকার ওয়েটিং এরিয়া। ওয়েটিং এরিয়ার অবস্থা খুব ভালো না, যাই হোক কাজ চালানোর মতন। চলো এবার চলে যাই ওয়েটিং এরিয়া থেকে। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 3 নম্বর প্ল্যাটফর্মে পদাতিক এক্সপ্রেস দেবে। এই লাগেজ ক্যারি করাটাই খুব মুশকিল সিঁড়ি দিয়ে। পাটনা নিউ জলপাইগুড়ি বন্দে ভারত, দেখো কি সুন্দর দেখতে, এটাই অ্যাশ আর অরেঞ্জ কালারের। অবশেষে পদাতিক এক্সপ্রেস আসছে এনজেপি স্টেশনে। উঠে গেছি আমাদের কোচে। 12378 পদাতিক এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নাম্বার 3 এনজেপি স্টেশন থেকে ফাইনালি 9:24 ছাড়লো। অলমোস্ট 45 মিনিটস লেট। স্টেশন থেকেই রাতে ডিনারের জন্য কিছু নিয়ে নিয়েছিলাম, সেই ডিনার সেরে একটু ফ্রেশ হয়ে এবার শুয়ে পড়ব। তখন রাতের অন্ধকারে জানলা দিয়ে আর কিছুই দেখা যাচ্ছে না, তাই অগত্যা শুয়ে পড়া, আর ঘুম থেকে উঠে ঝকঝকে পরিষ্কার সকাল দেখলাম, আর অপেক্ষা শিয়ালদা স্টেশনে নেমে বাড়ি ফেরত যাওয়ার। যাই হোক, শিয়ালদা স্টেশন ঢুকে গেছে ট্রেন কিন্তু অনেকটা লেট ছিল। 8:05 ট্রেন দাঁড়িয়েছে, তার মানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন ট্রেন লেট ছিল। ইনফ্যাক্ট এনজেপিতেই ট্রেন 1 ঘন্টা 40 মিনিট লেট করে ছেড়েছে। ট্রেন থেকে ডিবোর্ড করে যাওয়ার সাথে সাথেই ট্রিপ এন্ড হয়ে গেছে। যাই হোক, এবার বাড়ির পথ ধরবো, তো ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। টাটা।